ভাই আমরা যারা এবার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা বিশেষ করে ইয়ংরা যারা, ভাই আপনারা সত্যিকার অর্থে পারে ভোটটা এমন জন্য দেবেন যে যেন বাংলাদেশের রাজনীতির ধারাটা পরিবর্তন করতে পারে। ভাই এটা আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট। পৃথিবীর আপনি যত উন্নত দেশে যান, যে দেশেই যান, যে দেশ যত উন্নত, সেই উন্নতির পিছনে আসলে কারণ কিন্তু তাদের ওই বড় বড় বিল্ডিং আর প্রযুক্তি আর সামরিক ঘাঁটি না ভাই। সেই দেশের মানুষ তত সৎ, সেই দেশের মানুষের মেধা তত বেশি, সেই দেশের মানুষ কর্মঠ তত বেশি, পরিশ্রমী তত বেশি। আপনি পৃথিবীর যে জাতি যত উন্নত এখন পর্যন্ত, সেই দেশের মানুষও কিন্তু ভাই তত উন্নত। তাই আমাদের দেশের ওই যে সব নেতারা কয় যে বিল্ডিং করে দেব, এই কাট করে দেবো, সেই কাট করে দেবো, এই বিল্ডিং আর কাঠ ফাট আর এই 5টা অনুদান নিয়ে কিন্তু আপনার দেশ বা আপনি কোনোদিন উন্নত হতে পারবেন না ভাই। আমাদের সত্যিকার অর্থে যদি উন্নতি করতে হয়, সত্যিকার অর্থে যদি উন্নত হতে হয়, আমাদের মানুষকে মানুষকে সর্বপ্রথম উন্নত হতে হবে। আমার যে নেতা, সেই নেতাকে সর্বপ্রথম সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান এবং সত্যিকার অর্থে মেধাবী হওয়া লাগবে। আপনি একজন নাগরিক হিসেবে আপনার চরিত্রকে উন্নত করতে হবে, তাইলেই ভাই আপনার দেশ অটোমেটিক উন্নত হবে। আপনি যখন চরিত্রবান হবেন, সৎ হবেন, মেধাবী হবেন, তখন আপনার পরিবারও সেইভাবে গড়ে উঠবে এবং আপনার রাষ্ট্র আস্তে আস্তে সেই দিকে যাবে। কিন্তু আপনার দেশে যদি একজন এমপির ইলেকশন করতে 15 কোটি 20 কোটি টাকা খরচ হয়, তো স্বাভাবিক অর্থে সে নির্বাচিত হয়ে কি উপকার করবে? একটা এমপি 5 বছরে কয় টাকা বেতন পাবে? 20 কোটি টাকা খরচ করতেছে যখন, তখনই তো ওর নির্বাচনের অধিকার হারাচ্ছে। কেন ওই সব প্রার্থীরা ভোট দেবেন? তাই ভাই ওই আনালাক, ওই আদিম যুগের রাজনীতি বাদ দিয়ে ওই সব নেতার পিছনে না ছুটে সত্যিকার অর্থে যদি কেউ এই রাষ্ট্রের, বাংলাদেশের উন্নতি চাই, সত্যিকার অর্থে যদি রাজনীতির ধারা পরিবর্তন চাই, মানুষের জবাবদিহিতা, রাজনীতি যেন 100% জবাবদিহিতামূলক হয়, সেই অর্থে যদি আপনার আসনে সত্যিকার অর্থে কোনো প্রার্থী থাকে, বিনীতভাবে অনুরোধ থাকবে ভাই তারে ভোট দিন। তারে ভোট দেন, না হলে ভোট দিয়েনি না, তাও ভালো। কিন্তু আপনার ভোট এমন কোন কুলাঙ্গার আর বাটপার চোরদের দেবেন না, যাতে আপনার এক ভোটে পরবর্তী পুরো বাংলাদেশ 5 বছর কান্দে। এদিকে সবাই খেয়াল রাখবেন ভাই, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবার কাছে আমাদের, বিশেষ করে ইয়ংদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, ভোট তারাই দেবেন। আপনার একটা ভোট আপনি কখনো ওই যে 5টা 10টার কাছে বিক্রি হবেন না। আর দেশের ওই যে গ্রামের সমাজের পাতি নেতার কথা আপনি ভোট দেবেন না, আপনি সত্যিকার অর্থে তারাই ভোট দেন ভাই, যে দেশ ও জাতিকে সত্যিকার অর্থে সৎ এবং উন্নত করতে পারবে। তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।